পাহাড়ি পথের যোদ্ধা ছোট্ট তানভীরের মার্শাল আর্ট অভিযান। প্রধান চরিত্র তানভীর 7 বছরের একটি কিউট, সাহসী ও কৌতূহলী ছেলে যে পাহাড়ের পাশে একটি গ্রামে থাকে। গ্রাম ও পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট কুঁড়ে ঘর। তানভীর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক শোনে। সে জানালা দিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বলে, একদিন আমি হব একজন আসল মার্শাল আর্ট মাস্টার। তার মা নরম গলায়, তুমি যদি সত্যি মন দিয়ে চেষ্টা করো তাহলে সব সম্ভব বাবা। পাহাড়ের জঙ্গলে প্রথম ট্রেনিং। একদিন সে তার পছন্দের বাঁশের লাঠি নিয়ে পাহাড়ে যায়। গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে সে নিজেই অনুশীলন শুরু করে। সে লাফ দেয়, পাথর বেয়ে উঠে নদীর ধারে ছায়ায় ব্যায়াম করে। ধীরে ধীরে তার শরীর শক্তিশালী হতে থাকে। সে ঠান্ডা পানিতে স্নান করে, বনের গাছ ব্যবহার করে অনুশীলন করে। একদিন সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক তাকে দূর থেকে দেখছেন। তোমার চোখে সাহস আছে, কিন্তু নিয়ম জানো না। চাও কি শিখতে? হ্যাঁ গুরুজি, আমি শিখতে চাই। মার্শাল আর্ট আমার স্বপ্ন। গুরু শিষ্য সম্পর্ক। তারা পাহাড়ের চূড়ায় একটি ছোট শিবির বানায়। প্রতিদিন সূর্যোদয়ের আগে তানভীর গুরুজির সাথে কঠোর অনুশীলনে অংশ নেয়। সে শিখে মনোযোগ, ফোকাস, ধৈর্য, পেশেন্স, আত্মরক্ষা কৌশল, সেলফ ডিফেন্স, সম্মান, রেসপেক্ট। বিপজ্জনক চ্যালেঞ্জ। একদিন বনের গভীরে একটি বাঘ তানভীরের সামনে এসে পড়ে। তানভীর ভয় না পেয়ে গুরুজির শেখানো কৌশল দিয়ে নিজেকে রক্ষা করে এবং ধীরে ধীরে বাঘটিকে ঠকিয়ে পালায়। আজ থেকে তুমি একজন আসল মার্শাল আর্ট যোদ্ধা। ফিরে আসা ও প্রেরণা ছড়ানো। তানভীর গ্রামে ফিরে এসে শিশুদের শেখাতে শুরু করে। ছোট ছেলে মেয়েরা এখন তাকে তানভীর ভাইয়া বলে ডাকে। গ্রামের ছোট্ট শিক্ষক ও রোল মডেল। তানভীর বলছে, পাহাড় যেমন শক্ত, সাহস ও অনুশীলনও তেমন। যদি মন থেকে চাও, সব সম্ভব।